কি ননদিনী সবকিছু খুলে রাখতেছো, বাসর করতে হইব না? কি যে কও না ভাবি, করলাম টেলিফোনে বিয়া, জামাই হইল বিদেশে, বাসর হইব কেমনে? বিয়া যেমন টেলিফোনে করছো, বাসর করবা টেলিফোনে। তোমার জামাই তোমার লগে কথা কওয়ার লাগা ইমোতে ভিডিও কল দিব। নাও মোবাইলটা রাখো। আহারে আমার ননদিনীর কি কষ্ট, মোবাইলে কথা হবে, দেখা হবে, কিন্তু আর কিছু হবে না। ওই যে কলে দিয়ে লাইছে, না বাসর করো, আমি যাই। কি বললা? সালাম দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমটাটা সরাও, তোমার সাজ মুখটা দেখাও। পারুম না, আমার শরম করে। আমি কি তোমার ভাসুর? আমি হইলাম গিয়ে তোমার স্বামী, আমার সাথে শরম কিসের? ঘুমটাটা একটু সরাও, দুইজন দুজনের মুখ দেখে তারপরে কথা বলি। পারুম না, 6 মাস পরে দেশে আইসা একবারে সামনাসামনি দেখেন। কি কও? এতদিন তোমার চেহারা না দেখে আমি থাকতেই পারুম না, দম আটকে মরে যাবো। তুমি কি চাও আমি দম আটকে মরে যাই? তাহলে ঘুমটাটা একটু সরাও। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। আচ্ছা, বিয়ার আগে যখন মোবাইলে তোমার সাথে কথা হইছে, তুমি বলছিলে তুমি অনেক ফর্সা। ভিডিও কলে তো তোমার ফর্সাই লাগতেছে। তুমি কি আসলে অনেক ফর্সা? আর কোয়েন না, আমি এতই ফর্সা যে আমার আত্মীয় স্বজনরা সবাই আমারে সাদামুলা কয়ে চাতায়। আবার যখন স্কুলে যাইতাম অন্য বাচ্চারা আমারে ফরেনার মাইয়া মনে করতো, তারপর ইংলিশে কথা কওয়া শুরু করতো। আমি একটু বেশি ফর্সা, আমার ভালো লাগে না। ওরে আল্লাহ, বলে কি? তোমারে সাদামুলা বলে আর ফরেন মেয়েও মনে করে? তাহলে তো তুমি অনেক ফর্সা। যাই হোক, এবার একটু পারিবারিক কথায় আসি। তুমি কি রান্না বান্না করতে পারো বকুল? কি যে কোন পারি মানে, আমাদের বাড়ির সব রান্না বান্না তো আমিই করি। আমার হাতের রান্না একবার খাইলে আপনি সব ভুলে যাবেন। এত ভালো রান্না করো, তাহলে তো দেশে ফেরার পরে তোমার হাতের রান্না খাইতে খাইতে আমি মোটা হয়ে যাব। তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? জি আলহামদুলিল্লাহ পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বকুল, তুমি তো আস্তে কথা কও কেন? তোমার কি গলা ভাঙা নাকি? ঠান্ডা লাগছে? না না, আমার গলা ভাঙা না, আমি একটু আস্তে আস্তেই কথা বলি, আমার গলাটাই এইরকম। খুব ভালো খুব ভালো। মেয়েদের গলার আওয়াজ যত নিচে থাকবো ততই ভালো, সংসারে শান্তি থাকবো। আচ্ছা বকুল, আমার কি তোমার পছন্দ হয়েছে? জানি না। এমন করো কেন? কও না, আমার কি তোমার পছন্দ হয়েছে? হয়েছে। আমারও তোমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার অনেক ভালোবাসি। আই লাভ ইউ বকুল। ছি ছি, এসব আপনি কি কোন? কি কই মানে বুঝো না? প্রেমের কথা কই, ভালোবাসার কথা কই। এখন তুমিও আমারে কও আই লাভ ইউ টু উসমান। ছি ছি ছি, আমি পারুম না, আমি লজ্জায় মরেই যাবো। আল্লাহর দোহাই লাগে একটু কও না আই লাভ ইউ। তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে খুব ইচ্ছা করতেছে। আমি মইরা গেলেও পারুম না, এই ধরনের কথা আপনি কইেন না তো। এগুলা বললে কিন্তু আমি আপনার সাথে ফোনে কথা বলুম না। বকুল, তুমি যদি আমার আই লাভ ইউ না বলো, আমি সারা রাত ঘুমাইতে পারুম না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারুম না, মাথা ব্যথা করবো, পরে ডিউটিতে যেতে দেরি হইব, মালিক আমরা বকাবকি করবো। প্লিজ কও না একবার আই লাভ ইউ। আচ্ছা, এত কইরা যেহেতু কইতেছেন, হাই পারুম না। হ্যালো হ্যালো, ইস, এরকম সময় কেউ ফোন কেটে দেয়? দূর, 6 মাসের গুল্লি মারি, মালিকের হাতে পায়ে ধরে 1-2 সপ্তাহের মধ্যে আমার দেশে যাইতে হইব। এত সুন্দর বউ রেখে আমি বিদেশে থাকতে পারব না।
আপনি কে? আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? আপনি কি ওসমান? হ্যাঁ আমি ওসমান। আপনি কে? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। কেমন আছিস বাজান? হ্যাঁ এই তো ভালো আছি আমি। তোমরা কেমন আছো? ভালো আছি। তুই তোর না 6 মাস পরে আসানোর কথা, এনাইছিস কি ব্যাপার? কিছু হয়েছে? আসলে মা ওই যে আমার মালিক যখন জানছে আমি নতুন বিয়ে করছি তাই আগে আগে ছুটি দিয়ে দিছে। কিন্তু মা আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা পোলাই কি কয়? আরে এটা তো তোর বউ, আমাগো বৌমা বকুল। কি? কোন দিক দিয়ে? কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওর টেলিফোনে বিয়ে করলি, এখন কেন কইতেছস যে সে তোর বউ হইতে পারে না? আব্বা সে আমার বউ কিভাবে হয়? আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো, আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে। অসম্ভব, এই মেয়ে আমার বউ হইতেই পারে না। ওহো এই কথা। আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি 3 পিস এডি পরছি। আম্মাই জোর করছে, নাইলে তো আমি সবসময় এডি পইরাই ঘুরি। ওরে আল্লাহ কি বলতেছে? তার মানে ছবিতে একরকম বাস্তবে আরেক রকম। আল্লাহ আমি তো বিসমিল্লাহ ধরা খাই গেছি। এই ভালো কথা, তোমার এরকম কালা লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তোমার গায়ের রং কালা মানে? তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা, তোমার আত্মীয় স্বজন মজা করে তোমার সাদা মোলা ডাকে। ওটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছে, আমি নিজের থেকে বলতে চাই নাই। হায় 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 রে, কত বড় ধোঁকা আমার সাথে। আমি প্লেনের মধ্যে কত কিছু চিন্তা করে আসছি, কি ভাবছি আর কি পাইলাম। বেঈমান মিথ্যাবাদী, আমি তো আসলে সংসারই করুম না। এই ওসমান এগুলা কি কস? হ্যাঁ তোবা তোবা, বৌমা কালা দেখে তার সাথে তুই সংসার করবি না, এটা কেমন কথা? আরে মা সে কালো, আমার কালো বললেই হয়তো, মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। কিন্তু সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা। এখন তো দেখতেছে আমার বউ এটা অসম্ভব। এই মেয়ের সাথে আমি সংসার করতে পারব না। এই তুই বাড়ি থেকে বাইরে যা। মগের বললো কইছেন আপনি, আপনি কই দেন আর আমি বাড়ির তোন বাইরে হয়ে গেলাম। আমারে বিয়া করছেন, সারা জীবন আমার সাথেই আপনার সংসার করতে হইব। ওই আমারে বাড়িতে বাইরে হয়ে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ ভেঙে নিমু। এটা কি তোমার কণ্ঠ? তুমি না বলে জোরে কথা বলতে পারো না বকুল? আমি মোবাইল কানের মধ্যে সাইপা ধরে তোমার কথা বুঝতে হইতো, কিন্তু এখন তুমি এত জোরে জোরে কথা বলতেছো কেন? তখন আম্মাই শিখাই দিছে দেখে আমি তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি। কিন্তু আমার আসল কণ্ঠ এরকম, আমি এইভাবেই কথা বলি। আমি তোর কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। শুনছিস আমার কথা? শুনছ নাই? এখন বস, টেলিফোনে বিয়ে করা মজাটা বস। বুঝছি আব্বা, অনলাইনে অর্ডার দিছি বাগানের ফুল, হাতে পাইছে প্লাস্টিকের ফুল। আরে কত স্বপ্ন ছিল শ্বশুর বাড়িতে গিয়ে কত মজার মজার খাবার খাবো, তার আগে এত বড় একটা ধোঁকা খাই গেলাম আমি। আল্লাহ রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। বাজান বাজান থাক, আর কান্দিস না বাজান। কান্দে আর কি হইব? যা কপালে আসিল তাই তো হইছে। তুই মাইনা নে বাজান। আর ও কালা হইলে কি হইব? দেখছো চেহারাটা কি সুন্দর। হ্যাঁ থাক, ওর সাথে তুই সংসার করিস। আর এই সমস্ত কাপড় চোপড় আরো কোনোদিনও পরবো না। চল, চল।